এখানে কিছুটা ওই পিলারের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যেটা পরবর্তীতেও ফাইবার কাস্টিং করে পিলারের স্ট্রাকচার কাজ করা হয়েছে। যারা তো আজকে কল্যাণী রথতলায় চলে এলাম, রথতলায় যে বৃন্দাবনের প্রেম মন্দির করছে সেটা তোমাদের দেখালাম। তো খুব সুন্দর করে মণ্ডপটা তৈরি করছে, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা খুব সুন্দর মন্দির বৃন্দাবনে যেটা রয়েছে প্রেম মন্দির, সেটা কাজ চলছে। আর ভেতরে যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের দেখাবো আস্তে আস্তে। পুরো ভিডিওটা দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা কল্যাণী থেকে, কল্যাণী রথতলা, তোমরা যদি কল্যাণী স্টেশন থেকে আসো তো প্রায় 8 কিলোমিটার মতো লাগবে। যদি তোমরা কাঁচরাপাড়া থেকে আসো স্টেশনে নেমে, তাহলে এটা কাছে পড়বে। কাঁচরাপাড়া থেকে 3 কিলোমিটার মতো লাগছে সময়। তো আমি তোমাদের বলতে পারবো যে কাঁচরাপাড়া থেকে যদি তোমরা কল্যাণী রথতলার প্যান্ডেলটা দেখতে আসো তাহলে কাছে পড়বে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কল্যাণী রথতলায় চলে এলাম। কল্যাণী রথতলায় দেখতেই পাচ্ছ যে প্রেম মন্দির করছে। এখানে ব্যানারটা দেওয়া হয়েছে কল্যাণী রথতলা সার্বজনীন কমিটি। প্রেম মন্দিরের এবার হচ্ছে আকর্ষণ, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ কল্যাণী রথতলার মণ্ডপটা দেখো কি সুন্দরভাবে সেজে উঠছে। তো এবারের আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, সেটাই এনারা তৈরি করছেন। তো আর একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কাজটা চলছে। তো শরৎকালের মেঘের মধ্যে দেখো কি সুন্দর লাগছে মণ্ডপটা, যত দূর কাজটা হয়েছে। বেশ পুঞ্জ পুঞ্জ মেঘ রয়েছে চারিদিকটাতে। একটা খোলা মাঠের মধ্যে ওই মণ্ডপটা হয়, সেটা দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। এবং চারিদিকে একটা মেলাও বসে, সেটাও আমি শুনছিলাম। তো যাই, এবার ভেতরে যাই এবং তোমাদের দেখাচ্ছি। এখানে এই অংশটায় দেখা যাচ্ছে যে এই জায়গাটা জুড়ে তোমার প্রধানত মেলা বসবে এবং দর্শনার্থীরা এই বাসের যে অংশটা দেখছো এখান দিয়ে হেঁটে তারপরে মণ্ডপের দিকে প্রবেশ করবে। আর এখানে সমস্ত কাজটা চলছে, দেখো কাপড় বাঁধার কাজটা রয়েছে বাসে কাঠের স্ট্রাকচারের মধ্যে। আর এইভাবে কল্যাণীর রথতলার মণ্ডপটা দেখো চারিদিকটা সেজে উঠছে। এই সামনেটা দেখো কাজ করছে, এদিকে কাপড়ের বাঁধার কাজটা চলছে, এদিকে সবাই সেইভাবেই কাজটা করছে খুব সুন্দর করে। ওই সামনেও একজন দাদা রয়েছে, তিনিও পুরো কাপড় দিয়ে পেরেক দিয়ে পুঁতে কাজটা করছেন। কাপড়টাকে পেরেক দিয়ে পুঁতে কাঠের স্ট্রাকচারের ওপরে সেইভাবে কাজটা করছেন, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে সমগ্র অংশের কাজটা এই কল্যাণী রথতলার মধ্যে চলছে। তো সেটা দেখে বেশ ভালো লাগছে। দেখো এখানে সামনেটায় কাজ করছে, সেই কাপড়ের কাজটা করছে সমস্তটা। কি সুন্দরভাবে চারিদিকের কাজটা চলছে, কাপড় বাঁধার কাজটা করছে দাদা। পুরো খুব সুন্দর করে চারিদিকের কাজটা চলছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং তোমাদেরও দেখলাম বাঁশের ওপরে কাঠের কাঠামোর কাজ করে তারপরে এই কাপড়গুলো, হলুদ রঙের কাপড়গুলো লাগানো হচ্ছে, সেটা দেখতে পাচ্ছ। আর এই কাপড়গুলো পেরেকের মাধ্যমে, ছোট ছোট পেরেকের মাধ্যমে লাগানো হচ্ছে, ইনস্টল করা হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছ। ভেতরের অংশটা দেখো কি সুন্দরভাবে চারিদিকটা দেখো কাজ করা হচ্ছে, দাদারা এখানে কাজ করছেন। তো এই সামনের যে পিলারের অংশটা দেখছো, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ওই বৃন্দাবন প্রেম মন্দিরের যে স্থাপত্যগুলো ছিল সেইগুলো সমস্তটা এখানে করা হচ্ছে। মণ্ডপের ভেতরে চলে এলাম, দেখো মণ্ডপের ভেতরে কি সুন্দরভাবে কাজ করছে। থার্মোকল দিয়ে হলুদ রং করে আর কাপড়ের কাজ করে সেইভাবে সামনের অংশটা তৈরি করা হচ্ছে। ভেতরের অংশটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভেতর তোমাদের প্রবেশ পথ, এখান দিয়ে দর্শকরা আসবে, সিঁড়ি দিয়ে হেঁটে আসবে এবং এসে এই সামনে হচ্ছে মা দুর্গা থাকবে। আর এই অংশটায় পুরো এই বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরে যে অংশটা রয়েছে, যে শিল্পকলা চলো সেইগুলোই তৈরি করা হচ্ছে এখানে। প্রেম মন্দিরের যে শিল্প নিদর্শনগুলো রয়েছে সেগুলোই সমস্তটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কল্যাণী রথতলার মণ্ডপে তৈরি করা হচ্ছে।
এখানে কিছুটা ওই পিলারের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যেটা পরবর্তীকালে প্রেম মন্দিরের বিভিন্ন অংশে ইনস্টল করা হবে। তো সেই কারণে দেখো এখানে রং করা হচ্ছে। এই সামনে দাদা দেখো রং করছে, এই সামনে দাদা রং করছে, দেখতে পাচ্ছ তোমরা, জুম করে দেখাচ্ছে। দেখো সামনে দাদা রং করছে, এই রং করে তার বিভিন্ন জায়গায় সেটাকে ইনস্টল করা হবে। আর এই অংশটাতে সেই রং করার অংশটাই তোমার রোদে শুকানোর জন্য এখানে রাখা হয়েছে। তো এটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা হচ্ছে। প্লাস্টার অফ প্যারিস এবং ফাইবার কাস্টিং করে এই পিলারের স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। গোল্ডেন রং করা হচ্ছে ওইখানটাতে, যেটা তোমাদের দেখালাম, দাদা রং করছেন। তো এইভাবে সমগ্র প্যান্ডেলটা সেজে উঠছে বলতে পারো। এইখানে যেটা বলছিলাম যে পিলারগুলোকে দেখো ফাইবার কাস্টিং করে রং করে গোল্ডেন কালারের রং করে এখানে রোদে শুকানোর জন্য, রংটাকে শুকানোর জন্য এখানে রাখা হয়েছে। এই মাঠটা জুড়ে সমস্ত, এই চারিদিকটা মাঠটা জুড়ে এইভাবেই সমস্ত কাজগুলো করা হয়েছে। আর থার্মোকল এবং ফোম দিয়ে যে কাজটা করা হয়েছিল সেই কলকাগুলো সমস্ত গোল্ডেন কালার রং করে এখানে দেখো চারিদিকে রয়েছে। এইভাবেই সমস্ত কাজটা চলছে। থেকে আরেকটু কাজ চলছে। এই সামনে দেখো কি সুন্দরভাবে এই কাজটা করা হয়েছে। এই কাজটা আমার একদম দেখে মনে হচ্ছে যে থার্মোকলের কাজ করা হয়েছে। থার্মোকল দিয়ে এই বিভিন্ন কলকার কাজটা করা হচ্ছে। আর সামনে ওই দাদা সেটাকে কাজ করে সেটাকে রং করছেন। এই রংটা তোমার গোল্ডেন কালারের রং করা হচ্ছে স্প্রে পেন্টিংয়ের মাধ্যমে। এই দাদা সামনে দেখো স্প্রে পেন্টিংয়ের কাজটা করছে, এখানে স্প্রে মেশিনগুলো চলছে। আর এইখান থেকে দাদা এই রং করে এই রোদে পুরো চারিদিকটায় শুকানোর কাজে ইউজ করা হচ্ছে। তো এইভাবে সমগ্র রথতলার মণ্ডপটা কাজ চলছে, দেখে বেশ ভালো লাগলো আমার। আমি তোমাদেরও দেখালাম। বেশি কিছু পিলারের স্ট্রাকচার রয়েছে। তো এইভাবে সমগ্র কাজটা চলছে। এই জায়গাটাকে একটা বড় স্প্যান ভিউ করে তোমাদের দেখাই। দেখো কি সুন্দরভাবে চারিদিকের কাজকর্মটা চলছে। এই সামনে হচ্ছে আমাদের মণ্ডপটা, আর এখানে দেখো কিছু পিলারের স্ট্রাকচার করা হয়েছে। এখানেও কিছু কাজ রয়েছে যেটা এই ওয়ার্কশপের মধ্যে চলছে। আর এখানেও কিছু কাজকর্ম রয়েছে। এইভাবে সমগ্র কাজটা চলছে রথতলার। তো আমার ঠিক সামনে দেখছো কল্যাণী রথতলার মণ্ডপটা সেজে উঠছে। তো আমি পুরোটা ভিডিও দেখিয়েছি কিভাবে কাজ চলছে, কিভাবে দর্শক কী করে শিল্পীরা কাজ করছেন। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লিখে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি কল্যাণী রথতলার মণ্ডপ থেকে। আর কি করে আসতে হবে তোমাদের বলে দিয়েছি। তোমরা যদি কাঁচরাপাড়া স্টেশন থেকে নামো তাহলে এখান দিয়ে টোটো অটো যায়, 10 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারো। 3 কিলোমিটারের পথ রয়েছে। আর যদি তোমরা কল্যাণী স্টেশন থেকে আসো তাহলে বেশ অনেকটা রাস্তা পড়বে, প্রায় 9 কিলোমিটার মতো রাস্তা পড়বে। তো আমি সাজেস্ট করব তোমরা যদি কাঁচরাপাড়া থেকে আসো স্টেশনে নেমে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের। ওখান থেকে হেঁটেও আসতে পারো, না পারমিট করলে তোমরা টোটো বা অটো ধরেও এই রথতলার মোড়ের দিকে চলে আসতে পারো। রথতলার যে কল্যাণী রথতলার যে মণ্ডপটা হচ্ছে সেখানে চলে আসতে পারো। তো এইটুকু বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কেমন লাগলো জানিও। তো আমি সিদ্ধার্থ এখান থেকে সাইন আপ জানাচ্ছি।